হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সাথে ঝরঝরা জর্দা সেমাই রেসিপি শেয়ার করব। আমি গত ঈদেও কিন্তু আপনাদের সাথে এই সেমাই রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাসায় মেহমান আসবে, তাই ঝটপট আমি চিন্তা করেছিলাম কী ধরনের সেমাই তৈরি করা যায় ঈদ উপলক্ষে। তাই চিন্তা করলাম ঝরঝরা জর্দা সেমাইটাই খুবই দ্রুত তৈরি হয়ে যাবে। যত ধরনের সেমাই রেসিপি রয়েছে তার মধ্যে কিন্তু ঝরঝরা জর্দা সেমাই রেসিপিটা একটা ইউনিক রেসিপি। তাই আমি ঝটপটে এই জর্দা সেমাই রেসিপি তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি কিভাবে আপনারা ঝটপটে এই সেমাইটি একদম পারফেক্টভাবে তৈরি করবেন। ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার জন্য আমি একটা প্লেটের মধ্যে প্রায় 200 গ্রামের মতো সেমাই নিয়ে নিচ্ছি আর সেমাইগুলো হাত দিয়ে শুরুতে একদম গুঁড়ো করে নিচ্ছি। তারপরে একটা বাটিতে আমি কিছু কিশমিশ আর বাদাম নিয়ে নিচ্ছি। এখন ঝরঝরা সেমাই তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে গরম করে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আমার ঘরের তৈরি ঘি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি ফ্লেভারের জন্য। ঘিটা গরম হয়ে আসলে প্রথমে আমি বাদাম আর কিশমিশ ভেজে নিব। আপনারা যদি বাদামের অ্যালার্জি থেকে থাকে তাহলে বাদামটা এখানে স্কিপ করতে পারেন, শুধু কিশমিশ দিয়েও কিন্তু এই ঝরঝরা জর্দা সেমাই তৈরি করতে পারেন। তো বাদামগুলো আমি হালকা ব্রাউন কালার হয়ে গেলে ভেজে ঘি থেকে উঠিয়ে নিচ্ছি। ঘি যদি বাসায় না থাকে তাহলে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন বা চাইলে নর্মাল রান্না করা তেলও ব্যবহার করতে পারেন। কিশমিশ আর বাদাম উঠিয়ে নেওয়ার পরে একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেমাই। লাল সেমাই দিয়েই কিন্তু ঝরঝরা জর্দা সেমাই তৈরি করা হয়। আপনারা চাইলে কিন্তু এখানে আর অন্য কোনো সেমাই ব্যবহার করতে পারছেন না। তো অবশ্যই আপনাদেরকে লাল সেমাই বা ব্রাউন সেমাইটাই নিতে হবে, লাচ্ছা সেমাই এখানে ব্যবহার করা যাবে না। শুরুতেই আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এই সেমাইটা ভেজে নিব মিডিয়াম টু লো আছে। ভাজতে ভাজতে দেখবেন এরকম একটা কালার চলে এসেছে, সেমাইয়ের কালারটা একটু ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। চিনিটা সেমাইয়ের সাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। আরেকটা কথা হচ্ছে, জর্দা সেমাই তৈরিতে যখন সেমাইটা ভাজবেন তখন অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া স্টপ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে এবং পোড়া লেগে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না। তো 1 মিনিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি 1 কাপ পরিমাণ একদম গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। নর্মাল গরম পানি না, এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর বাদাম। সেমাইয়ের ধরন অনুযায়ী হয়তো এখানে পানির পরিমাণটা একটু বেশি বা আরেকটু কমও লাগতে পারে। আমার কাছে মনে হয়েছে 1 কাপ পরিমাণ পানিটাই পারফেক্ট, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে তৈরি করেছি আর এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করিনি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। আর এর মধ্যে যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই নাড়াচাড়া দিয়ে নেবেন। আমি 1 থেকে 2 বার কিন্তু নাড়াচাড়াও দিয়েছি। যদি প্রয়োজন না হয় তাহলে আর ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট পরে আপনারা ঢাকনাটা সরিয়ে নিলেই দেখবেন আপনাদের একদম পারফেক্ট ঝরঝরা জর্দা সেমাই রেডি হয়ে গেছে। চামচের মধ্যে তুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু ঝরঝরা হয়েছে। তো এখন আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল ব্যবহার করতে পারেন।
আমি যেহেতু মেহমানদের জন্য তৈরি করব, আমার বাসায় যারা আসছেন তারা অনেকেই নারকেলটা খেতে পছন্দ করেন না বা অনেকে গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে খেতে চান না, তাই আমি স্কিপ করে যাচ্ছি। আপনাদের যদি কারো এই সমস্যা না থাকে তাহলে এখানে নারকেল ব্যবহার করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দুধটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট একদম লো আছে আমি মিশিয়ে নিব। তারপরেই তৈরি হয়ে যাবে আমার মজাদার একদম স্পেশাল একটা জর্দা সেমাই। এই ইউনিক জর্দা সেমাই তৈরি করতে কিন্তু সময় খুব বেশি প্রয়োজন হয় না। হাতে যদি সর্বোচ্চ 20 মিনিট থাকে তাহলে ঝটপটে আপনারা এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন। সেমাইটা ঠান্ডা করে আমি একটা ডিশের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। তারপরে আমি দেখাচ্ছি এই সেমাইটা কতটুকু ঝরঝরা হয়েছে। আপনারা একটা কাঁটা চামচের মধ্যে তুলে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটুকু ঝরঝরা হয়েছে আজকের সেমাই। তো আশা করছি নেক্সট টাইম যখন আপনারা এই জর্দা সেমাই তৈরি করবেন আপনাদের সেমাই এরকম ঝরঝরা হবে। তো এই ঝরঝরা জর্দা সেমাই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।